আমার হাতে যে পেয়ারাটা আছে আমি এখন খাচ্ছি, এই পেয়ারাটা অনেক মিষ্টি। আর এই পেয়ারাটার সাইজ মানে ওয়েট প্রায় 600 গ্রামের কাছাকাছি, 500 গ্রামের উপরে, 600 গ্রামের কাছাকাছি। তো ভাইরা পেয়ারা ছিঁড়তে ছিঁড়তে অনেক দূর গেছে, আর আমি এখান থেকে একটা পেয়ারা ছিঁড়া নিয়ে খাইতেছি, ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের বরিশালের ভানারীপাড়া থানার মধ্যে আর কি এই জায়গাটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও মেকার শাকিল অ্যান্ড ব্লগ 47। তো আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আজকে চলে আসছি একটা পেয়ারা বাগান দেখার জন্য। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই পেয়ারা বাগানটা আমার দেখার জন্য, কারণ এখানে হয় 12 মাসিক পেয়ারা, মানে থাই পেয়ারা যাকে বলে, এটা 12 মাসই ফলন হয়। তো আমাদের এক ভাই আছে, ওনার নাম হচ্ছে কালাম ভাই, যে ইনি সে আমার সামনে। তো উনি আজকে আমাকে বললো, মানে হঠাৎ করে ওনাদের বাড়ির আশপাশে গেছিলাম একটা দরকারে, তখন বললো চল পেয়ারা বাগান থেকে ঘুরে আসি। তো যেতে চাইছিলাম না, তো সে এক প্রকার আমাকে নিয়ে আসলো 2-3 বার বলার পরে আর কি, যে চল চল, না গেলে মিস করবি, না গেলে মিস করবি। আসলেই আমি আসার পরে দেখি ভাইয়ের পেয়ারা বাগানটা দেখে এত ভালো লাগছে, আসলে এখানে যদি না আসতাম খুবই মিস করতাম। এই যে দেখেন, আমি নিজের হাতে এখন পেয়ারা ছিঁড়ে দিচ্ছি, ভালোই লাগতেছে, অসাধারণ লাগতেছে। কারণ ভাইয়ের নিজ হাতে গড়া এত সুন্দর একটা মানে বাগান দেখে ভাই প্রচুর পরিশ্রম করতে পারে। ওনার এরকমের বাগান শুধু পেয়ারা বাগান না, কলা বাগান আছে, তারপর হচ্ছে পেঁপে বাগান আছে, বিভিন্ন ধরনের বাগান আছে। ভাই এই কৃষি সেক্টরের সাথে অনেক দিন থেকে জড়িত, মোটামুটি আমাদের এলাকার অনেকেই ভালোভাবে চিনে উনি যে কৃষি কাজগুলো করে এই ক্ষেত্রে। পেয়ারা বাগানে এসে এরকম একটা থাই পেয়ারা খাওয়ার মজাই অন্যরকম। পেয়ারা বাগানে বাংলাদেশের অনেকেই অনেক জায়গায় গেছেন, অনেক পেয়ারা বাগানে গেছেন, কিন্তু এরকম যেখানে থাই পেয়ারা পাওয়া যায় যে বাগানে, সেইখানে খুব কম সংখ্যালোকই গেছেন। তো যাই হোক, আমাদের এখানের একজন বড় ভাইয়ের পেয়ারা বাগান, খুব অসাধারণ বাগানটা। আর এটা 12 মাসিক পেয়ারা বাগান, এখানে 12 মাস পেয়ারা পাওয়া যায় একের পর এক সিরিয়াল ধরে। আমার হাতে যে পেয়ারাটা আছে আমি এখন খাচ্ছি, এই পেয়ারাটা অনেক মিষ্টি। আর এই পেয়ারাটার সাইজ মানে ওয়েট প্রায় 600 গ্রামের কাছাকাছি, 500 গ্রামের উপরে, 600 গ্রামের কাছাকাছি। তো ভাইরা পেয়ারা ছিঁড়তে ছিঁড়তে অনেক দূর গেছে, আর আমি এখান থেকে একটা পেয়ারা ছিঁড়া নিয়ে খাইতেছি, ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের বরিশালের ভানারীপাড়া থানার মধ্যে আর কি এই জায়গাটা। তো যাই হোক, ভালো লাগছে খুবই এখানে আইসা। আসতে চাইছিলাম না, জোর করে নিয়ে আসছে। এখন বর্ষার সময় তো দেখা যায় অনেকটাই কাদা বৃষ্টি, এই কাদা বৃষ্টি ভাইঙ্গা আসতে হয়েছে প্রায় অসম্ভব, মানে এটা সবাই আসতে পারবেন না এই সব জায়গায়, কাদা কাদা ভাইঙ্গা আসতে পারছে। তো যাই হোক, আগে যাই দেখি ভাইরা কি করতেছে। মোটামুটি ভাই একটা বস্তা নিয়ে আসছিল, সেই বস্তার অনেকটাই ভরে গেছে, প্রায় 1 মনের কাছাকাছি পেয়ারা হয়ে গেছে, আরও কিছু হয়তো পারবে। তো এখানে 4টা মোট, আমাদের বরিশালের ভাষায় কান্দি বলে, মানে নিচা জমি, তো সেই জমিগুলা কাইটা কাইটা উঁচা করে কান্দির মতো হয়, সেইখানে আর কি শাক সবজি তরকারি বিভিন্ন ফসল চাষ করে। কারণ অল্প সময় পানি উঠে যায়, পানি উঠে বেশি দিন থাকে না, পানি উঠে আবার চলে যায়, কিন্তু এর জন্য হ্যাঁ, ফসল নষ্ট হয়ে যায়, এর জন্য কান্দি মানে আর কি ঠিক চাষ করে দেন। করতে হয়। তো 5টা কান্দির মধ্যে মাত্র ও 4টা কান্দি থেকে এই মাথাটা পরিমাণ মাথাটা পেয়ারা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।